আমার বাপজিরা সোনার আল্লাহরা, মাদ্রাসার মৌলভী সাহেব হঠাৎ পুলিশ এসে ধরে নিয়ে চলে গেছে। হঠাৎ পুলিশ এসে ধরে নিয়ে চলে গেছে। মোহতামিম এসে দেখে হেড মাওলানা নিয়ে গেছে। কী ব্যাপার, ছেলেরা কাঁদে, হুজুরকে ধরে নিয়ে চলে গেছে। তাড়াতাড়ি করে মোহতামিম কোর্টে গেছে, থানায় গিয়ে শোনে চালান দিয়েছে, কোর্টে চলে গেছে। 1 ডজন উকিল একদিকে বসে, জজ বসে আছে জায়গাতে, মোল সাহেব কাঠ গড়াতে। মোহতামিম গিয়ে বলছে, হুজুর লোকটা ভালো মানুষ, আমার মাদ্রাসায় চাকরি করে, চেয়ে মেঘে মাদ্রাসা চলে, পয়সা পকেটে নাই, ওর জন্য উকিল দাঁড় করাবো, তাই আমাকে কথা বলার পারমিশন দিতে হবে, আমি ওর হয়ে কথা বলবো। কথা বোঝেন কি বোঝেন না? উকিলরা বলছে তা হবে না, LLB পড়ে নাই, ওকালতি সার্টিফিকেট নয়, বিনা সার্টিফিকেটে কথা বলতে দেওয়া যাবে না। তো মোহতামিম বলছে, স্যার আমাকে ক্ষমা করে দেবেন, আমরা গরিব মানুষ, চেষ্টা করে কষ্ট করে মাদ্রাসা চালাই, বাচ্চাদের কখনো পেট ভরে খেতে দিই, কখনো হাত পেটা খাওয়াই, নিজেদের পকেটে কোনো বাড়তি পয়সা নাই, তাই আপনার কোর্টে উকিল দেওয়ার মতো আমার কাছে কোনো ক্ষমতা নাই, আমি কথা বলবো, স্যার আমাকে অনুমতি দেন। জজ শুনে মনটা নরম হয়ে গেছে, এবার মনে হয় অনুমতি দেবে। উকিলরা হলো সব থেকে বড় শয়তানের ঘোড়া। কার ঘোড়া বলো? যার স্বামী মারা যাবে ও কোষে হেরে যাবে, ওর যে বাবা টাকা দেবে হারামি হলে সে জিতে যাবে। হ্যাঁ না না বলেন? কথা বলেন দেখুন, আপনার ভয় খাচ্ছেন মনে হয়। আমি বর্তমান যে ভয় খাচ্ছি, আপনি ভয় খাচ্ছেন কেন? বোকা কথা। যার স্বামী মারা যাবে বিধবা কেঁদে বাড়ি যাবে, আর যে ওকে বান্ডিলে করে টাকা দেবে একেবারে শয়তানের বাচ্চা হলেও সে বেঁচে যাবে। এটা উকিলের দালালি। হ্যাঁ না না বলেন? উকিলের আর একটা নাম কি বলো? উকিলদের আর একটা নাম কি বলো? শয়তানের দালাল। কার দালাল বলো? এই জোরে বলো। ওরে পতিতালয়ে চরিত্র বেঁচে খায় নারী যারা, তাদের থেকে খারাপেরা। বোকা শুনে নে, সত্যিকারের উকিল যেদিন মুমিন হবে, ইমানদার যেদিন উকিল হবে, বিধবা সেদিন ইনসাফ পাবে, গরিব সেদিন ন্যায় বিচার পাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। কোনো উকিল থাকলে আমার সঙ্গে একমত হবে না, আর উকিলের বাপের কলজেটা জ্বলে যাচ্ছে বলবে সারা মৌলবিকার কোনোদিন আনিস না, বলবে না? বলবে না? আর উকিলের বউ থাকলে বলবে মাল চলবে না, আগামীতে জলসা করলে আমি চাঁদা দেবো না। ভয় খাচ্ছেন আপনারা? ভয় খাচ্ছে না তো মাথা কে চালাবে? জোরে বলো আল্লাহ, জোরে বলো আল্লাহ, জোরে বলো আল্লাহ। আমার শোনাচ্ছেন বন্ধুরা, তে বলছে হুজুর টাকা দেবার মতো আমাদের কাছে ক্ষমতা নাই। জজের মনটা নরম হয়ে গেছে, রায় দেবো মনে করছে। জজের মনটা নরম হয়ে গেছে, রায় দেবো মনে করছে। উকিল বুঝতে পেরে বলছে, স্যার আপনি মনে হচ্ছে আয় দিবে দেবেন কথা বলার, তবে আমি একটা কথা বলি, ওর পারমিশন দেওয়ার আগে আমি একটা প্রশ্ন করব। বলে কি বলে আমার প্রশ্নের উত্তর যদি উনি শর্ট করতে এক কথা দিতে পারে হ্যাঁ কিংবা না, তাহলে আমি বলছি পারমিশন দিয়ে দেন, তা না হলে পারমিশন পাবে না। তো মোলসা বলছে, উকিল সাহেব সব কথার জবাব এক কথায় হয় না, একটু এদিক ওদিক করে বুঝে বলতে হয়। বলছে না, এক কথায় উত্তর দিতে পারলে হ্যাঁ কিংবা না, তবে তোমাকে পারমিশন দেওয়া হবে, তা না হলে না। জজ দেখছে কি বলবো বুঝতে পারছে না, তখন মোলসা বলছে, উকিল সাহেব কানুনটা আমার জন্য না সবার জন্য। কার জন্য? আমার জন্য না সবার জন্য? বলো সবার জন্য। তাহলে একটা প্রশ্ন আমি করি, আপনি যদি এক কথায় উত্তর দিতে পারেন আমি এখানে দাঁড়িয়ে আর ওকালতি করব না, আর না দিতে পারলে পারমিশন হবে আমার। বলে কোনো প্রশ্নই হয় না, করুন। বলে যদি না হয়, বলে যদি ভুলে যান দেবই, কোনো উত্তর কি বলে আপনার হতেই পারে না, আমাকে আপনি ঠকাতেই পারেন না। বলছেন যদি, বলে আবার বলে যদি। বলছে জজ সাহেব বলছে, স্যার আপনি দেখেছেন, কথা শুনেছেন? বললে হ্যাঁ। তো জিজ্ঞাসা করছে, উকিল সাহেব আমি জানতাম আপনার ওকালতি পড়ার খরচার জন্যে আপনার বাপ জুমার দিনে জুতো চুরি করতো নামাজ পড়তে এসে, ওই স্বভাবটা ছেড়েছে। হ্যাঁ না না? যদি বলে হ্যাঁ, তো শালা চোরের বাচ্চা।
আর যদি বলেন না তাহলে আমি পারমিশন পেয়ে যাচ্ছি মৌলবী কথা বলার। এর নাম কি? তালবে সাগর কথা কাছে। হ্যাঁ বাবাজি, বলে এর নাম কি বলার? তালবে আলেম। ও তখন দাঁড়িয়ে টপ টপ করে চোখে পানি পড়ছে আর কাঁদছে। তো জজ জিজ্ঞাসা করছে কি ব্যাপার, চোখে পানি কেন, লজ্জায় নাকি বিপদে পড়েছো? তাই বললে বিপদে পড়ে নয়, লজ্জাতে নয়, আজ মনে হয়েছে কোরআন পড়েছি, হাদিস পড়েছি, সব পড়ে দেখেছি একটা ভুল আমার মাথায় চেপেছে। সেটা হলো এই যে সব থেকে বড় আদালতের নাম হলো কিয়ামত। ওই কিয়ামতের ময়দানে খোদা যেদিন জজ হবে সেদিনই মৌলবীরা নাকি কথা বলবে। আমার মনে মনে হতো এই তো এলএলবি জানে না, লয়ার করে নাই, এদের কোনো ডিগ্রি নাই। এই জজের সামনে যারা মুখ খুলতে পারে না, ওই জজের সামনে ওদের কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। কিন্তু আজ মনে হয়েছে ঠিকই বলেছে রব্বানা, আমি ছাগল, এটা প্রমাণ হয়ে গেছে, তাই চোখের পানি ধরে রাখতে পারলাম না। সুবহানাল্লাহ। জ্ঞানের গোডাউনের নাম হলো কোরআন, বুদ্ধির আড়তের নাম হলো মাদ্রাসা। বুদ্ধির আড়তের নাম কি বলো? আর বলবো? হ্যাঁ বলবো। এ বাবাজিরা শোনার আল্লাহ, বুদ্ধির আড়তের নাম হলো, জোরে বলো, যাবো ইনশাল্লাহ। এ জোরে বলেন যাবো ইনশাল্লাহ। ওমরে ফারুককে বলেছিল ইহুদি নাসারারা, ওরে ওমর তো বোকা, মাথা মোটা, জানিস না? বলে কেন? বলে শুনে রেখে দে, জুমার দিনটা যদি আমরা পেতাম। কথা বুঝেছেন? হাজ্জাতুল বেদাতে আরাফার ময়দানে আমার নবী কথা বলেছেন, বলে ওই দিনটা আমরা ঈদের দিন মানিয়ে নিতাম, ওই দিন আমরা ঈদের দিন মানিয়ে নিতাম। ওমরে ফারুক শোনাচ্ছে, শোন, তোদের মতো মাথা মোটা পৃথিবীতে কেউ জন্মাবি না, তোরা একটা দিন শুধু ঈদের বানাতিস, আমরা মাসে 4 ঈদের দিন বানিয়েছি, উদ্দিন নবীর মাদ্রাসাতে পেয়েছি। কথা মনে থাকবে ইনশাল্লাহ। বেলে হয় আমার মতো কিটকিটে বেলাল, আমার মতো কারো কথাকার বেলাল জান্নাতের যোগ্য কিনা ওটা আমার আল্লাহ একবার পিটিয়ে কি দেখে নেবে না। সুবহানাল্লাহ, জোরে বলো। আমার আল্লাহ ভাইরা, বুদ্ধির আড়তের নাম কি বলো? জোরে বলো। মাদ্রাসা। মাদ্রাসার প্রথম ওস্তাদের নাম কি বলো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম মাস্টারের নাম কি বলো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদ্রাসার নাম কি বলো? বাইতুল্লাহ। মদিনার মসজিদে আমার নবী প্রথম মাদ্রাসা খুলেছে, হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? হ্যাঁ বোকা, মাদ্রাসার প্রথম টিচারের নাম হলো আমার নবী, আর মাদ্রাসার নাম হলো মসজিদে নববী। আর যারা মাদ্রাসায় পড়েছে ওরা হলো সাহাবী। ওরা সব কি? সাহাবী। ওই মাদ্রাসায় পড়বি যারা, বেহিসাবি জান্নাতে যাবি।